এন্ড গাইস, যা যা লাইভ স্ট্রিম দেখতেছো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে করে দিও এবং কমেন্টে জানাও গাইস কোন টিম বুইয়া কনকার করতে পারবে আজকে টুর্নামেন্টে। অলরেডি কিন্তু আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট হয়ে গেছে। যারা যারা লাইক করোনি গাইস, হিট দ্য লাইক বাটন এন্ড ডু সাবস্ক্রাইব। তো দেখা যাক গাইস আজকে টুর্নামেন্টে কারা বেটার একটা পারফরমেন্স দিতে পারে। ফক্স লাইটদেরকে দেখতে পাচ্ছি এই জায়গায়, এনএইচদেরকে দেখার চেষ্টা করবো। স্টিল তারা বেটার একটা ফাইট দেওয়ার চেষ্টা করতেছে হয়তো বা। এনএইচ নাইট হক্স, অলরেডি যদি দেখি নাইট হক্সটা ফাইট এঙ্গেজ হয়ে গেছে। এখানে কিন্তু সিয়ামকে নকডাউন করে দেওয়া হচ্ছে, নীরবকে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু আলামিন রয়েছে, এনএইচ আলামিনকেও কিন্তু এই জায়গায় নকডাউন করে দেওয়া হচ্ছে। অ্যান্ড বলতে না বলতে কিন্তু এই জায়গায় টিম নাম্বার 10 নাইট হকদেরকে ওয়াইপ আউট করে দিয়েছে। আই থিঙ্ক সো, ইয়াস গাইস, নাইট হকস ওয়াইপ আউট হয়ে গেছে কিন্তু টিম নাইট হকস। ওইদিকে কিন্তু টিম নাম্বার 9 দেরকে ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। এখানে দেখা যাক টিম নাম্বার 10 ফার্স্ট এক্স কিলার, তারা কিন্তু হেভি লেভেলের ফাইট দিচ্ছে। এএল আলামিন 2টা এলিমিনেশন পয়েন্ট, বাটাভাঙ্গার কাছে একটা এলিমিনেশন পয়েন্ট, বটকে দেখতে পাচ্ছি। ড্রপ ক্লাসে কিন্তু টিমগুলো বেটার ফাইট দিয়েছে। আর এখানে ফ্রেন্ড জনদেরকে দেখার চেষ্টা করবো। ফ্রেন্ড জন থেকে ট্রেন্ড, এখানে কিন্তু ফুরি রয়েছে। আর হোপ গাইস টিমগুলো বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। স্টিল যদি টিম নাম্বার 12 দেরকে দেখার চেষ্টা করি, টিম টিজিএ থেকে রয়েছে রায়হান, রয়েছে ঈশা, রয়েছে নাসিম। এখানে কিন্তু মামুনের কাছে 0 এলিমিনেশন পয়েন্ট। স্টিল নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো কোন টিম এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। টিম নাম্বার 12 তারা কিন্তু ট্রাই করতেছে বেটার একটা ফাইট দেওয়ার। ফক্স লাইটদেরকে দেখতে পাচ্ছে, স্টিল তারাও কিন্তু এখনো পর্যন্ত এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেনি, ফাইট এঙ্গেজ হয়নি। এসওয়াইএল তাহলে ফাইট করলো কারা? গ্রিন স্নেক। ও মাই গড গাইস, এখানে কিন্তু টিম গ্রিন স্নেক ক্লোক টাওয়ার একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছে। অ্যান্ড তাদের টোটাল এলিমিনেশন পয়েন্ট রাইট নাও 4। অ্যান্ড টিম জুনিয়র স্পোর্টসদেরকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু 3টা এলিমিনেশন পয়েন্ট ড্রিম নাম ভিলেজে কালেক্ট করছে রাইট নাও। তারা ব্লু জোনে রয়েছে, ওইদিকে কিন্তু ফ্রেন্ড জোনরা ফাইট করতেছে। যদি আমরা টিম ফ্রেন্ড জোনদের কাছে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু তোমরা এই জায়গায় দেখতে পারবা টিম ফ্রেন্ড জোন তারা কিন্তু বেটার একটা ফাইট দেখে আমরা যাওয়ার চেষ্টা করবে। অলরেডি টিম নাম্বার 10 এখানে কিন্তু বেটার একটা ফাইট করার চেষ্টা করতেছে। টিম নাম্বার 10 তারা কিন্তু অনেকদিন পর আজকে টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। বাট দেখা যাক গাইস এই জায়গায় কারা সবচেয়ে ভালো লেভেলে ফাইট দিতে পারে। আমি আসি। ওকে ভাই, তুমি আসো। উম, 2 জন নাই তো? কি দেখছে? পাস দেন ভাই, আমি আসি। 2 জন নাই তো? ও ভাই, তুমি জয়েন দিবা কাস্টমে? গাইস, যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো লাইভে একটু কমেন্ট করে দিও এবং কমেন্টে জানাও আজকে টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট পারফরমেন্স আমরা কোন টিমের কাছে থেকে দেখতে চলেছি, কোন টিমগুলো বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবো। স্টিল লাইভ স্ট্রিম চালু হয়ে গেছে, স্টিল টিমগুলো কিন্তু লাইভ স্ট্রিম দেখতেছে, টুর্নামেন্টে পার্টিসিপেট করতেছে। তো তোমরা যারা যারা রেগুলার টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাও তো তোমরাও কিন্তু কমেন্টে জানাতে পারো। পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। সো শেষ পর্যন্ত গাইস কি হতে চলেছে, কোন টিম এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে, কোন টিম এই জায়গায় ভালো লেভেলে পারফরমেন্স করতে পারবে, তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। এখানে মিশকাত, হিটম্যান, ট্রেন্ড, এখানে ফুরিদেরকে দেখতে পাচ্ছ। স্টিল টিজি এ রায়হানদেরকে দেখার চেষ্টা করবো। ঈসা, নাসিমদেরকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু বেটার একটা পারফরমেন্স করতেছে। তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। টিম টিজি এই শুটার, এই শুটার ভাই বলেন বলেন। কেমন আছো? কোন ক্লাসে আছি তো কোন ভালোই। ক্লাসে পড়ো তুমি এবার? এবার নিউটন এসএসসি জানুয়ারি 7 তারিখ। জানুয়ারি 7 তারিখে এসেছি। হ্যাঁ ভাই, রুটিনও দিয়া দিছে। চুদলিং বং, ও মাই গড। পুরা সিলেবাস সহ দিয়া দিছে। সিলেবাস বলে রুটিন দিয়া দিছে। জানুয়ারি 7 তারিখে এসএসসি পরীক্ষা, কি বলতেছো তুমি? আরে এসএসসি ভাই পরীক্ষা? তাও তো পিছাইছে। এই যে এই এবছর ডিসেম্বরের 21 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, ও, তাও তো পিছাইছে। ভালো করছে। আমার মতে বছরের শেষের মধ্যে আমার লাগে পুরো ভালো একটা হইছে ভাই। শিক্ষাবর্ষ শেষ হয়ে যাওয়া উচিত, মানে 1 বছরের মধ্যে। জানুয়ারিতে শুরু, ডিসেম্বরে শেষ। আমার লাগে ঠিক আছে। বোধহয় ঈদের পরে লড়তে আগে লিছে, ভালো হয়েছে। এখন কি টেস্ট পরীক্ষা হচ্ছে নাকি তোমাদের? না, প্রি টেস্ট শুরু হইব ঈদের পর, কোরবানি ঈদের পর ও প্রি টেস্ট আচ্ছা শুরু। গাইস, দেখা যাক আজকে টুর্নামেন্টে কারা বেটার একটা ফাইট দিতে পারে। এখানে যদি দেখি ফক্স লাইট, ফক্স প্যানিক কে দেখতে পাচ্ছি। এন্ড স্টিল টিম ফক্স লাইটে কিন্তু এখনো ফাইটে এঙ্গেজ হয়নি, তারা কিন্তু এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেনি। এসওয়াইএল দাও কিন্তু এখনো পর্যন্ত ফাইটে এঙ্গেজ হয়নি, বাট এখনো পর্যন্ত কিন্তু টিমগুলো বেটার একটা ফাইট দেওয়ার চেষ্টা করতেছে। টিমগুলো কিন্তু আজকে টুর্নামেন্টের সবচেয়ে ভালো লেভেলের ফাইট দিয়ে কামব্যাক করতে পারবে বলে আমার মনে হয়। তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো কারা আজকে টুর্নামেন্টে বেস্ট একটা ফাইট দিতে পারে। জিএমস থেকে জিহাদ, এখানে নীরব, এখানে কিন্তু ক্র্যাক, এখানে কিন্তু মুড়িকে দেখতে পাচ্ছে। স্টিল রিয়াদরা কিন্তু এই জায়গায় বেটার একটা ফাইট দেখে এমব্যাক করবে। এমএমটি আবিরকে দেখতে পাচ্ছ, স্টিল তার কাছে একটা এলিমিনেশন পয়েন্ট। সুফিয়ান, জাওয়াদ, রবিউল এন্ড টিম নাম্বার 7 তারাও কিন্তু বেস্ট একটা ফাইট দেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করি। টিম নাম্বার 7 এর যদি আমি নাম বলার চেষ্টা করি তাহলে তাদের টিমের নাম ব্লাড ওয়ারিয়ার। সো ব্লাড ওয়ারিয়াররা কি পারবে আজকে এনিমিদেরকে ফিনিশ করতে বা এনিমিদেরকে ওয়াইপ আউট করে আজকে টুর্নামেন্টটাতে
টপ পজিশনে নিজেদেরকে নিয়ে যেতে। তো তোমরা কিন্তু গাইস কমেন্টে জানাতে পারো। আর আমরা কিন্তু চাচ্ছি টিমগুলো বেটার একটা পারফরমেন্স দিয়ে কামব্যাক করুক। আমরা কিন্তু চাচ্ছি টিমগুলো আজকে টুর্নামেন্টে ভালো একটা ফাইট দিয়ে কামব্যাক করবে। আমি স্টিল নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো। এসএস হোম রয়েছে এই জায়গায়, পিএস আলামিনকে দেখতে পাচ্ছি। আর যদি টিম এখানে সুকুনাকে দেখি, তারাও কিন্তু এই জায়গায় ট্রাই করতেছে, বাট এখনো পর্যন্ত ফাইট এঙ্গেজ হয়নি। ফার্স্ট ম্যাচ সবাই দেখি 0 কিল 0 কিল 0 কিল। ফাইট করতেছে কারা তাহলে? ফাইট 5 নাম্বার চলতেছে, 5 আর 4-এর। ও মাই গড গাইস, যদি আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু অলরেডি 5 নম্বর ওয়াইপ আউট। টিম নম্বর 4 কিন্তু টিম নম্বর 5 জুনিয়র স্পোর্টসদেরকে ওয়াইপ আউট করে দিয়েছে। আর গ্রিন স্নেকদেরকে দেখতে পাচ্ছি। মূল কথা হচ্ছে যে আমরা ফাইটের পরে পৌঁছাচ্ছি, এটা হচ্ছে মেইন ব্যাড ফ্যাক্ট। সো দেখা যাক এই যে গাইস। ফাইট দিছে আমি কইয়া দেবো। ওকে, বলতে পারো, সমস্যা নাই। যারা যে সকালে থাইল্যান্ডে গেছেন বাফুফের সভাপতি, মাসাজ নেওয়ার জন্য নাকি? দাদা তুমি কি মাসাজ নিতে গেছো নাকি ব্যবসায়িক কাজে নাকি সরকারি কোনো কাজে? 8-8 চান, 8-এ Guys, ফাইট যদি চলবে। আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা টিমগুলোকে দেখার চেষ্টা করবো। টিম নাম্বার 6 দেরকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই জায়গায় ফাইট করতেছে। টিম নাম্বার 7 দেরকে দেখতে পাচ্ছি, এন্ড টিম নাম্বার 8 দেরকে যদি দেখার চেষ্টা করি, তারাও কিন্তু এই জায়গা থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। টিম নাম্বার 6 এমএম স্পোর্টস, তারা কিন্তু এই জায়গায় ভালো লেভেলের ফাইট দিতে পারবে। সো দেখা যাক গাইস কারা এই জায়গায় বুয়া কনকার করতে পারবে। সো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আবিরকে দেখতে পাচ্ছি। আবির নক, এখানে 9কেও নকডাউন করে দেওয়া হয়েছে। তার রুল জাস্ট একা লাইভ রয়েছে এমএমটি স্পোর্টস থেকে। কি মনে হয় এমএমটি স্পোর্টস এই জায়গায় কামব্যাক দিতে পারবে কিনা? অলরেডি এমএমটি স্পোর্টস এর লাস্ট প্লেয়ার দ্য রুলার, দেখা যাক গাইস দ্য রুলার কি এই জায়গায় রুল করতে পারবে অপোনেন্টের উপর। অ্যান্ড অলরেডি বলতে না বলতে তারা কিন্তু এই জায়গায় প্লেয়ারগুলোকে ফিনিশ করে দিয়েছে। আবির এখানে কিন্তু 3টা এলিমিনেশন পয়েন্ট, দ্য রুলারের কাছে কিন্তু 2টা এলিমিনেশন পয়েন্ট। এই মিলে 3 এমএমটি স্পোর্টসদের টোটাল এলিমিনেশন পয়েন্ট 6। সুফিয়ানকে দেখতে পাচ্ছি, জাওয়াদকে দেখতে পাচ্ছি, রবিউল, এখানে কিন্তু এক্স রসিককে দেখতে পাচ্ছি। তাও কিন্তু ট্রাই করতেছে বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক করার। তো তোমরা যারা যারা রেগুলার টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাও, তো গাইস তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আজকে টুর্নামেন্টে কি হতে চলেছে, আজকে টুর্নামেন্টে কারা বিয়া কনকার করতে চলেছে। আর শেষ পর্যন্ত গাইস কি হবে, কারা এই জায়গায় বিরাট একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। আর আমরা কিন্তু চাই টিম গুলো ভালো লেভেলের ফাইট দিয়ে কামব্যাক করুক। আজকে 11টার মধ্যে সব স্লট ফুল হয়ে গেছে, বুঝতে পারতেছো তুমি কাহিনী? ওই সব বলাবেন পাগল হয়ে গেছে। দাম কম পাইছে না আজকে 2 দিন ধরে, তার লাগা। আরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যান হচ্ছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল না। আর আমার অডিয়েন্সরা সব, আমি অডিয়েন্সদেরকে সব তোমার চ্যানেলের লিঙ্কই দিছি, মানে চ্যানেলের লিঙ্ক তো ইউটিউবে তুমি যে লিঙ্ক দেই না ইউটিউবে মানে প্রমোশনের জন্য, ওইটাতে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার পরে হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দেই যে এই গ্রুপে জয়েন করো বা এই নাম্বার মেসেজ দাও। বুঝছো দাদা? হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের কত 5,000-এর কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে। 5,000 প্লেয়ার, স্পোর্টস প্লেয়ারই মানে সেম মেন্টালিটি নিয়ে জয়েন করছে যে স্পোর্টস টুর্নামেন্টের জন্য 5,000 হয়ে গেছে। আর মাত্র কত, আর মাত্র 20 জন 21 জন ফলোয়ার হলে 5,000 হয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর মাত্র 21 জন জয়েন করলে, কারণ আমি আমি তো জানতাম না যে তোমার হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যাবে ইন ফিউচার। আমি ভাবছি যে গ্রুপে তো তোমার মনে করো যে লিঙ্ক 2-3 দিন পর পর চেঞ্জ হয়ে যায়, বুঝছো? তো ইউটিউবে যদি একটা লিঙ্ক দেই, সাপোজ 1 মাস 2 মাস পরে একজন আমার ভিডিও দেখে ঢুকলো, তখন তো ওই লিঙ্ক কাজ করবে না। ওইটাই তো। ওই জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ। টেলিগ্রাম খুলতে পারেন না? আরে টেলিগ্রাম টেলিগ্রাম বেশি ইউজ হয় না, সবচেয়ে বেশি ইউজ হয় হোয়াটসঅ্যাপ। সবার ফোনে ফোনে হোয়াটসঅ্যাপ আছে, বুঝো নি? হোয়াটসঅ্যাপ তো অন্য কাজের জন্যও মানুষজন ব্যবহার করে, দেখা যাচ্ছে কলের জন্য ব্যবহার করে, বুঝো নি? তো ওই ওই জন্য ভাবলাম, এখানে আলামিনের হেডশটটা কিন্তু সেই ছিল। ওই জন্য ভাবলাম যে সবার ফোনে এটা আছেই, অতএব নতুন করে কোনো অ্যাপ ডাউনলোড দেওয়ার প্রেশার দেওয়া হবে না। তো গাইস যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছে, অলরেডি কিন্তু আমরা গ্রিন সিনেকদেরকে দেখতে পাচ্ছি। গ্রিন সিনেকরা কিন্তু আজকের টুর্নামেন্টে ডমিনেশন করতেছে। স্টিল টিম নাম্বার 4 দেরকে দেখার চেষ্টা করব। টিম নাম্বার 4রা কিন্তু বেস্ট একটা ফাইট দিচ্ছে। সো দেখা যাক গাইস আজকের টুর্নামেন্টে কি হয়। এসওয়াইএল ইয়াসিন, এখানে নুককে দেখতে পাচ্ছি। রুকের কাছে কিন্তু এই জায়গায় 0 এলিমিনেশন পয়েন্ট রয়েছে। স্টিল যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি,
টিমগুলো কিন্তু এই জায়গায় ভালো লেভেলের ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। গ্রিনস এক থেকে এখানে ড্রাগন স্টিল হোপ করতেছি তারা এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দেওয়ার চেষ্টা করবে। আর তোমরা যারা যারা লাইভ স্ট্রিম দেখতে চাও গাইস, তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আজকে টুর্নামেন্টে কি হতে চলেছে, কোন টিম এই জায়গায় বিয়া কনকার করতে চলেছে, কোন টিম এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। তো দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত, কারা এখানে বিয়া কনকারটা করতে পারে। স্টিল নিচের দিকে যদি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু শো হোম এখানে পিএস আলামিন এখানে কিন্তু সুকুনাকে দেখতে পাচ্ছে। স্টিল নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো, ফ্রেন্ড জনদেরকে দেখতে পাচ্ছি তারাও কিন্তু বেটার একটা ফাইট দিচ্ছে। ফ্রেন্ড জন থেকে মিশকাট, এখানে হিটম্যান, এখানে ট্রেন্ড অ্যান্ড ফুরির কাছে কিন্তু দুইটা এলিমিনেশন পয়েন্ট রয়েছে। টিজি এরা 12 নম্বর স্কোয়াড, তারা কিন্তু এখনো পর্যন্ত ফাইট করতে পারেনি। সো হোপফুলি গাইস টিমগুলো কিন্তু এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে। ভাই আমি 6টার সময় ভাই আমাদের হোয়াটসঅ্যাপের মেইন যে নাম্বার ওটা হচ্ছে যে লক হয়ে গেছিল 24 ঘন্টার জন্য। এই জন্য হচ্ছে যে আমরা কাউকে রিপ্লাই দিতে পারিনি। আর 6টার সময় আমাদের স্লট ফুল হয়ে গেছে সকাল 11টার দিকে। সব 6টার সময় মেসেজ দিলে হবে বলো? 10টা 9টা এগুলো সব। হ্যাঁ ওরে ভাই পোলাবেন মানে আবার সিরিয়াস হয়ে গেছে। সিরিয়াসনেস থাকা ভালো, রেগুলার টুর্নামেন্ট হওয়া ভালো, বুঝছো? মানে সবার আন ইয়া করে দিছে, আনফ্রেন্ড করে দিছে। না ওই আবার হচ্ছে যে ওর টিম নিয়ে খেলতে আসছিল মনে হয় পরবর্তীতে। এন্ড রাইট নাও যদি দেখি তাহলে কিন্তু টিজি এদেরকে দেখতে পাচ্ছি। সো হোপফুলি গাইস টিমগুলো এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। তো তোমরা যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো গাইস, লাইক ভিডিও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে করতে। আর আমাকে জানানো কি হবে যে কোনটা এনজয় করে একটা ফাইট দিয়ে কামব্যাক কন্টিনিউ জায়গা বেটার একটা পারফরমেন্স করতে পারবে। তো তোমরা কিন্তু গাইস কমেন্টে জানাতে পারো। আর দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত, কোন টিম এই জায়গায় বেটার একটা ফাইট দিতে পারে। অলরেডি যদি দেখি তাহলে কিন্তু মাসাজ হিটম্যান, আর রাইট নাও যদি দেখি তাহলে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছ টিমগুলো এখানে বেটার একটা ফাইট দিতে পারে। টিজিএ রহিমকে দেখতে পাচ্ছি, স্টিল ইশার কাছে 0 এলিমিনেশন পয়েন্ট, নাসিমের কাছে এই জায়গায় 0 এলিমিনেশন পয়েন্ট। আর দেখা যাক গাইস কারা এখানে বুঝে একটা কনকার করতে পারবে। আর টিজিএদেরকে যদি দেখার চেষ্টা করি স্টিল তারা কিন্তু এই জায়গায় বেটার একটা ফাইট দেওয়ার চেষ্টা করতেছে। তো তোমরা কিন্তু গাইস কমেন্টে জানাতে পারো কারা আজকের টুর্নামেন্টে বুয়া কনকার করতে পারবে। নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, ড্রাগন রয়েছে, জিহাদ রয়েছে, হাইপার সু, এখানে নীরবের কাছে কিন্তু এই জায়গায় আমরা 4টা এলিমিনেশন পয়েন্ট দেখতে পাচ্ছি। আর আশা করবো টিমগুলো এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। স্টিল যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো গাইস, তো তোমাদের কি মনে হচ্ছে আজকের টুর্নামেন্টে কোন টিম এই জায়গায় বুয়া কনকার করতে পারবে? সো হোপফুলি গাইস টিমগুলো কিন্তু এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। আর গ্রিন স্নেক থেকে কিন্তু হাইপার সুকে দেখার চেষ্টা করবো। ফলে গাইস টিমগুলো কিন্তু এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো গাইস, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে করে দিও। আর স্টিল নিচের দিকে দেখতে পাচ্ছি টিম সুপার স্ট্রাইকার থেকে কিন্তু পিএস আলামিন, তার কাছে 2টা এলিমিনেশন পয়েন্ট। সুকুনা এখানে 5টা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করছে। সুপার স্ট্রাইকার থেকে রাব্বি রয়েছে, রাব্বির কাছেও কিন্তু আমরা দুইটা এলিমিনেশন পয়েন্ট দেখতে পাচ্ছি। সো দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত। আর নিচের দিকে যদি দেখার চেষ্টা করি ফ্রেন্ড জোন থেকে হিটম্যান রয়েছে, ট্রেন্ড এখানে ফুরির কাছে দুইটা এলিমিনেশন পয়েন্ট। টিজিএদেরকে দেখার চেষ্টা করবো, স্টিল টিমগুলো কিন্তু গ্রাইন্ডিং করতেছে। সো শেষ পর্যন্ত গাইস আজকের টুর্নামেন্টে কোন টিম বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে, শেষ পর্যন্ত আজকের টুর্নামেন্টে কোন টিম এই জায়গায় বেস্ট একটা পারফরমেন্স করতে পারবে। তো তোমরা কিন্তু গাইস কমেন্টে জানাতে পারো। আর আমরা কিন্তু চাচ্ছি টিমগুলো এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক করুক। আমরা কিন্তু চাচ্ছি টিমগুলো আজকে টুর্নামেন্টে সেরা লেভেলের ফাইট দিয়ে কামব্যাক করুক। টিজিএ মামুনের কাছে রাইট নাও স্টিল 0 এলিমিনেশন পয়েন্ট। উপরের দিকে যদি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু পিএস আলামিনকে দেখতে পাচ্ছি, সুকুনাকে দেখতে পাচ্ছি, রাব্বির কাছে দুইটা এলিমিনেশন পয়েন্ট রয়েছে। অ্যান্ড স্টিল গ্রিন স্নেক থেকে ড্রাগন, জিহাদ, হাইপার সু, এখানে নীরবের কাছে 4টা এলিমিনেশন পয়েন্ট রয়েছে। সো দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত, কারা এখানে বুয়া কনকার করতে পারে, কোন টিম এই জায়গায়। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো গাইস, তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো কারা আজকে টুর্নামেন্টে বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারো। স্টিল যদি দেখি তাহলে কিন্তু হোপফুলি স্টিমগুলো এই জায়গায় বেটার একটা ফাইট দিতে পারবে। ড্রাগন রয়েছে, জিহাদ, এখানে হাইপারসু, এখানে কিন্তু নীরবের কাছে 4টা এলিমিনেশন পয়েন্ট। আর আমরা কিন্তু পিএস আলামিনকে দেখতে পাচ্ছি এই জায়গায় সুপার স্ট্রাইকার থেকে রাব্বির কাছে রাইট নাও দুইটা এলিমিনেশন পয়েন্ট রয়েছে। সো দেখা যাক গাইস কারা আজকে টুর্নামেন্টে বেটার একটা ফাইট দিতে পারবে। টিজিএ রাহিমকে দেখার চেষ্টা করবো, স্টিল ইশার কাছে 0 এলিমিনেশন পয়েন্ট। নাসিমের কাছে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি টিমগুলো কিন্তু এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দেওয়ার চেষ্টা করবে। তো তোমরা যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো গাইস, তো
তোমাদের কি মনে হচ্ছে কোন টিম এই জায়গায় দুইয়া কনকার করতে পারবে, কোন টিম এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে? তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। and দেখা যাক গাইস কারা আজকের টুর্নামেন্টে বেস্ট একটা পারফরমেন্স দিয়ে কামব্যাক দিতে পারে। ও মাই গড, টিম টিজিএ জাস্ট তারা কিন্তু ট্রাই করতেছে, বাট আমরা কিন্তু এই চেষ্টাটাই দেখতে চাই টিমগুলোর কাছে। আর রাইট নাও যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, টিম গ্রিন স্নেকদেরকে দেখার চেষ্টা করবো। স্টিল গ্রিন স্নেকরা কিন্তু গত ম্যাচের আক্ষেপ ঘুচিয়ে কিন্তু এই ম্যাচে ডমিনেট করতেছে, গ্রিন স্নেকদেরকে দেখতে পাচ্ছি। আর রাইট নাও যদি দেখি গ্রিন স্নেকরা কিন্তু ডমিনেশন করা শুরু করে দিয়েছে, সামনে হয়তো বা পিছনে ক্রিয়েট করবে অলরেডি জিহাদ, এখানে কিন্তু গ্রেনেড শুরু করে দিয়েছে। সামনে থাকা প্লেয়ারদেরকে রামের দেওয়ার চেষ্টা, হোপফুলি গাইস টিমগুলো কিন্তু এই জায়গায় বেটার একটা ফাইট দিয়ে কামব্যাক দিতে পারবে। আর তোমরা যারা যারা রেগুলার, ও মাই গড, পারফেক্ট একটা নেডিং দেখতে পারলাম কিন্তু আমরা এখানে জিহাদের কাছে থেকে। আর অসাধারণ ফাইট কিন্তু দিয়েছে। সামনে কিন্তু প্লেয়ার জিহাদ, দেখা যাক এখানে স্নাইপারদের কি করতে পারে। গ্লুয়ালদের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, সামনে থেকে প্লেয়ারকে রামের দেওয়ার চেষ্টা করবে হয়তো বা। এখানে সামনে ম্যাক্স 7-এর চার্জ, ও মাই গড, 3 vs 1 সিচুয়েশন। জিহাদ লাস্ট প্লেয়ার থেকে ফিনিশ করে দিয়েছে এবং এর সাথে সাথে আজকে টুর্নামেন্টের ফার্স্ট বুয়া কনকার করে নিয়েছে স্কোয়াড নাম্বার 4 টিম গ্রিন স্নেক, and তাদের টোটাল এলিমিনেশন পয়েন্ট 26।